ছানা পনির কিছুই লাগবে না। যখন মিষ্টি খেতে খুবই ইচ্ছে করবে তখন শুধু দুধ আর চিনি দিয়ে এইরকম লোভনীয় স্বাদের মিল্ক কেক বানিয়ে খেতে পারবেন। এবার থেকে আর মিষ্টির দোকান থেকে কিনে খেতে হবে না। মিষ্টির দোকানের সন্দেশ এবার বাড়িতে আপনারা বানিয়ে খেতে পারবেন। প্রথমে একটা পরিষ্কার কড়াইতে 2 কাপ চিনি নিলাম। এখানে আমি 1 লিটার দুধ থেকে সন্দেশ তৈরি করব। 1 লিটার দুধে 2 কাপ চিনি ব্যবহার করেছি। যদি আপনাদের দুধের মাপটা বেশি হয় তাহলে এখানে চিনিটাও বাড়িয়ে দেবেন। আধা কাপ মতো জল দিলাম। এবার গ্যাসের আঁচটা অন করে মাঝারি থেকে একদম লো আঁচে দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করব। যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্লিজ অবশ্যই আমার ভিউয়ার্সরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। মিক্স ফ্লেভার মানে নতুন রেসিপি আর সহজ রান্না। আস্তে আস্তে নাড়াচাড়া করে আমরা চিনি থেকে ক্যারামেল বানিয়ে নেব। খেয়াল রাখবেন বন্ধুরা, ক্যারামেল যেন কখনোই পুড়ে না যায়। ক্যারামেল পুড়ে গেলে আমাদের সন্দেশটা খেতে একদম তেতো হয়ে যাবে। একদম পাতলা ক্যারামেলের ওপরে আমরা সন্দেশটা তৈরি করব। এইভাবে একবার ক্যারামেল সন্দেশ বানিয়ে দেখুন, মিষ্টির দোকানের সন্দেশ হার মেনে যাবে, এতটাই টেস্টি হয় খেতে। তো বন্ধুরা, শীতকালে আমাদের খেজুর গুড় পাওয়া যায়, তবে গরমকালে আপনারা একবার ক্যারামেল দিয়ে এইভাবে মিল্ক কেক বানিয়ে দেখতে পারেন, অনেক মজার হয়। এখানে 1 লিটার দুধ আগে থেকে জাল করে রেখেছি, 2-1টা বলক উঠিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। এবার ক্যারামেলের ভেতর দিয়ে দেব। খেয়াল রাখবেন বন্ধুরা, ক্যারামেল থেকে কখনো যেন ধোঁয়া না ওঠে। একদম হালকা লাইট কালার আসবে তখন আমরা দুধ দিয়ে দেব। আপনারা চাইলে এখানে কাঁচা দুধও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। হালকা হাতে ক্যারামেলের সাথে দুধটাকে মিশিয়ে নিতে হবে। ঠিক এইভাবে গ্যাসের আঁচটা মাঝারি থেকে একদম লো আঁচে রাখা ছিল। এবার লো আঁচ থেকে একটু হাই ফ্লেমে দিয়ে দেব। গ্যাসের আঁচটা একটু হাই ফ্লেমে দিলে বড় বড় বলক উঠবে আর সাথে আমাদের দুধটাও অনেকটা কমে আসবে। এখানে দিচ্ছি কাপের 1 কাপ পরিমাণে মিল্ক পাউডার, গুঁড়ো দুধ। আর বন্ধুরা, এখানে আপনারা 1 কাপ না হলেও আধা কাপ পরিমাণে গুঁড়ো দুধ অবশ্যই অ্যাড করবেন। গুঁড়ো দুধ ব্যবহার করলে সন্দেশটা খেতে বেশি লোভনীয় হবে, একদম দোকানের মতো পারফেক্ট স্বাদ পাবেন। যখন মিষ্টি খেতে খুব ইচ্ছে করবে তখন আপনারা বাড়িতে খুব সহজ পদ্ধতিতে এইভাবে একবার সন্দেশ বানিয়ে নিতে পারেন। সবচাইতে মজার বিষয়, এই সন্দেশগুলো বানিয়ে আপনারা 1 সপ্তাহ পর্যন্ত খেতেও পারবেন নর্মাল ফ্রিজে রেখে। দেখুন গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটা মাঝারি থেকে একটু হাই ফ্লেমে দিয়ে 2-1টা বলক উঠিয়ে নেব। খুব সুন্দরভাবে আস্তে আস্তে জমে যাবে। এই পর্যায়ে দুধের ভেতরে আমরা আর কিছু অ্যাড করব না। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে সুন্দর একটা পাকে পরিণত হয়ে যাচ্ছে। আর কালারটা দেখুন, কালার দেখে মনে হচ্ছে যেন খেজুর গুড়ের সন্দেশ। ফ্লেভারটা এমন সুন্দরভাবে দিচ্ছে। তো যাই হোক, আস্তে আস্তে আমরা আবারও নাড়াচাড়া করব যতক্ষণ না এই সন্দেশের ডোয়ের ভেতরে জলটা শুকিয়ে যাচ্ছে। এবার আমরা গ্যাসের আঁচটা মাঝারি থেকে একদম লো আঁচে দিয়ে দেব, নইলে কিন্তু তলা থেকে পুড়ে যাবে। দেখুন একদম পারফেক্ট ডো আমাদের রেডি হয়েছে সন্দেশের জন্য। দেখবেন প্যান থেকে ছেড়ে আসছে আর সাথে সুন্দর একটা ডোয়ে পরিণত হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমরা গ্যাসের আঁচটা অফ করে দেব। গ্যাসের আঁচ অফ করে আমি নর্মাল আবহাওয়াতে একদম বাতাসের নিচে রেখেছিলাম 2 থেকে 3 মিনিট মতো। খুব সুন্দরভাবে দেখুন ভেতর থেকে ভাপটা বেরিয়ে গেছে আর কড়া থেকে পুরোটাই ছেড়ে আসছে। এই পর্যায়ে আমি এবার এই ডোটাকে একটা মোল্ডে সেট করে নেব। আপনারা এই পর্যায়ে যে কোনো মোল্ডে সেট করতে পারেন, যে কোনো বাটিতে সেট করতে পারেন, আবার থালাতেও সেট করতে পারেন। তো যাই হোক, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে অবশ্যই সেট করে নেবেন। একদম গরম অবস্থায় এটাকে মোল্ডে সেট করতে হবে সেটা নয়, আপনারা 5 থেকে 10 মিনিটের মধ্যে এটাকে সেট করে দেবেন। সেট করার পরে ওপরের অংশটা খুব ভালো করে একটু মসৃণ করে দিতে হবে। দেখুন আমি যেহেতু সন্দেশগুলোকে একটু লম্বা করে কাটবো, তো এখানে মোল্ড নিয়েছি 4 কোণ, যাতে দেখতে বেশি ভালো লাগে। ওপরটা ঠিক এইভাবে একটু মসৃণ করে দিতে হবে। দেখুন আস্তে আস্তে জমে যাবে, ফ্রিজে রাখার কোনো দরকার নেই, একদম নর্মাল আবহাওয়াতে রেখে দিলে খুব সুন্দরভাবে জমে যাবে। আর যদি খুব তাড়াতাড়ি জমাতে চান তাহলে নর্মাল ফ্রিজে রেখে দেবেন, ডিপ ফ্রিজে রাখলেও হবে। তবে আমি নর্মাল আবহাওয়াতে আধা ঘন্টা মতো রেখেছিলাম। আধা ঘন্টা রেখে দিলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন প্রায় আধা ঘন্টা পরে 30 মিনিট থেকে 40 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি এবং এটাকে মোল্ড আউটও করে নিচ্ছি।
দেখুন খুব সুন্দরভাবে আমাদের মোল্ড আউট হয়ে গেল। আর তলাতে আমি একটু পেপার লাগিয়ে দিয়েছিলাম, পেপারটা একটু উঠে নিচ্ছি। দেখুন কতটা পারফেক্টভাবে সেট হয়েছে আমাদের এই সন্দেশটা। এটা হলো নিচের দিকের অংশ। এবার আমি হাত দিয়ে সুন্দর করে উঠিয়ে আপনাদেরকে ওপরের অংশটাও দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর সন্দেশটা এতটা পারফেক্ট হয়েছে মানে কি বলবো, বাড়িতে আপনারা খুব সহজে এইভাবে একবার সন্দেশ বানিয়ে দেখতে পারেন। অনেক মজার হয় খেতে। সন্দেশটাকে আমি এবার কেটে নিচ্ছি। আমি আমার মতো শেপ দিয়ে সন্দেশটাকে কেটে নিচ্ছি। অবশ্যই আপনারা আপনাদের ছোট বড় শেপ দিয়ে কেটে নিতে পারেন। আমি একটু লম্বা করে কাটবো, তাহলে দেখতে বেশি ভালো লাগবে। দেখুন খুব সুন্দরভাবে আমাদের সন্দেশটা কাটা হয়ে গেছে। এবার এই সন্দেশটা আপনাদেরকে একটা তুলে দেখাচ্ছি। অনেকে সন্দেশ বলে, আবার মিল্ক কেকও বলে থাকে। যাই হোক, ছানা পনির কিছুই লাগবে না, শুধু দুধ দিয়ে আপনারা এই লোভনীয় স্বাদের সন্দেশগুলো খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর ভেতর থেকে কতটা দানাদার হয়েছে সেটাও আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখুন একদম পারফেক্ট হয়েছে, আর এমন সুন্দর একটা স্মেল দিচ্ছে মানে কি বলবো। যাই হোক, আজকের রেসিপিটা আশা করি ভালো লেগেছে আপনাদের। বাড়িতে একবার হলে অবশ্যই ট্রাই করবেন। যখনই বাড়িতে মিষ্টি কিছু খেতে ইচ্ছা করবে, তখন ঝটপট দুধ আর চিনি দিয়ে এইরকম লোভনীয় স্বাদের সন্দেশ একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আপনাদের খুবই ভালো লাগবে। আর এই সন্দেশগুলো যখন বানাবেন তখন অবশ্যই একটু বেশি করে বানিয়ে নেবেন, স্টোর করে নেবেন, তাহলে মাঝে মধ্যেই খেতে পারবেন। বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে খেতে। দেখুন একদম পারফেক্ট হয়েছে। আর সত্যি কথা বলতে, বাড়িতে বানিয়ে না খেলে আপনারা কিন্তু বিশ্বাস করবেন না যে দুধ আর চিনি দিয়ে এত মজার সন্দেশ বানিয়ে নেওয়া যায়। দেখুন ছানা মাওয়া কোনো কিছুর প্রয়োজন নেই, এতটাই পারফেক্ট হয়েছে। তো চলুন এবার সন্দেশটাকে আমি একটু ভেঙে আপনাদেরকে দেখাই যে ভেতর থেকে কতটা পারফেক্ট হয়েছে। সন্দেশগুলো এখনও হালকা গরম আছে, যদি আপনারা ফ্রিজে রেখে খেতে পারেন তাহলে আরও অনেক টেস্ট পাবেন। তো যাই হোক, আমি একদম গরম অবস্থাতেই আপনাদেরকে একটু ভেঙে দেখাই। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। সন্দেশটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন আরও দানাদার হয়ে যাবে। মুখে দিলে একটা দানা দানা ভাব আসবে, খেতে অনেক মজা হবে। মাঝে মধ্যে মিষ্টি খেতে যখন খুব ইচ্ছে করবে তখন এইভাবে সন্দেশ বানিয়ে রেখে দেবেন। আর যদি বাড়িতে অতিথি আপ্যায়ন করতে চান তাহলে এই মিষ্টিগুলো বানিয়ে খাওয়াতে পারেন। খুবই খুশি হবে খেয়ে, আর খাওয়ার পরে আবারও কিন্তু বানিয়ে দেওয়ার আবদার করবে। বাড়িতে দুধ আর চিনি থাকলে আজই ঝটপট বানিয়ে ফেলুন এইরকম লোভনীয় স্বাদের মিল্ক কেকগুলো। আর খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর যদি ভালো লেগে যায় তো প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্লিজ অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে সহজে নোটিফিকেশান চলে যায়। তো বন্ধুরা, ভিডিওটি আর বড় করছে না, নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আবার পরের এপিসোডে। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ।